নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাতি ও অভিযান বিষয়ে যে এপিসোড আমাদের চলছে, আজ তার অনেকগুলো পর্বের আরেকটি পর্ব। আমি সাথে কল্যাণময়। আমরা এখন থেকে আমরা জঙ্গলে জঙ্গলে, যেহেতু হাতি বিষয়টা হাতি, তাই জঙ্গলে জঙ্গলেই আমি এবং অভিযান ঘুরে বেড়াবো এবং অভিযানের কাছ থেকে হাতি প্রসঙ্গে নানান তথ্য, নানান আনন্দের বিষয়, নানান অজানা তথ্যগুলো আমরা আপনাদের কাছে হাজির করব। আজকে আমাদের এই এপিসোডে আমরা এখন যাচ্ছি অভিযানের কাছে। প্রসঙ্গ হাতি ও অভিযান। সঙ্গে থাকুন। আচ্ছা অভিযান, আমরা এই যে রিসেন্ট খবরের কাগজে দেখি বা পড়িও, আমরা দেখি, সামনাসামনিও পড়ে যাই, যেমন কুচবিহারে হাতি ঢুকে যাচ্ছে লোকালয়ে, ফালাকাটা, ঘোকসাডাঙ্গা, বাংলাদেশ, বিহার, বিভিন্ন জায়গায় হাতি ঢুকে যাচ্ছে জঙ্গল ছেড়ে। এটার পিছনে তোমার কি কারণ মনে হয়, কেন? এইটা হচ্ছে যে কি হয় যে আজকে মানে যত দিন যাচ্ছে এটা তো স্পষ্ট হয়ে গেছে যে হাতিদের যে মানে ওদের যে ফরেজিং জোন মানে ওদের যে খাদ্য খাবারের জায়গাটা, সেটা যত দিন যাচ্ছে বাড়ছে। ঠিক আছে, কেন বাড়ছে এর পেছনে একটা সাইন্টিফিক রিজন আছে। সাইন্টিফিক রিজনটা কিরকম, আমি একটা এক্সাম্পল দিই। একটা চোর, ঠিক আছে, সে বোঝে যে কোন বাড়িতে গেলে আমি বেশি জিনিস পাবো। ঠিক আছে, ও সেই বাড়িটাকেই টার্গেট করবে যেই বাড়িটাতে প্রচুর প্রোটেকশন দেওয়া। ও কিন্তু যেমন তেমন বাড়িতে ঢুকবে না। তাহলে প্রোটেকশন মানে হচ্ছে যে ওই বাড়িতে নিশ্চয়ই প্রচুর আর কি তোমার জিনিসপত্র আছে, মাল মশলা আছে, ও তাহলে সেখানেই টার্গেট করবে। হাতির ক্ষেত্রে হচ্ছে সেম ব্যাপারটা হয়েছে। এটাকে বলা হচ্ছে হাই রিস্ক হাই গেইন, হাই রিস্ক হাই প্রফিট স্ট্র্যাটেজি। হাই রিস্ক হাই গেইন স্ট্র্যাটেজিটা কিরকম, সেটা হচ্ছে যে আমি যত বেশি রিস্ক নেব তত আমার গেইন করতে পারবো, আমার প্রফিট তত বেশি হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। একটা হাতি জঙ্গলে থাকছে, জঙ্গলের খাবার দাবার খাচ্ছে, যে পরিমাণ নিউট্রিশন জঙ্গল থেকে পাচ্ছে, প্রোটিন জঙ্গল থেকে পাচ্ছে, নিউট্রিশন জঙ্গল থেকে পাচ্ছে, ও যখনই সেখান থেকে বেরিয়ে গেল, ওর টার্গেট হবে হচ্ছে যে বাইরে গিয়ে আমি ধান খাবো, ভুট্টা খাবো, শাক সবজি যা আছে সেটা খাবো। কারণ জঙ্গলের খাবার আমি যে পরিমাণ নিউট্রিশন পাচ্ছি ওগুলোতে ফাইবার অনেক বেশি, ওগুলোতে আমি অনেক বেশি পাচ্ছি। সো আমার ওইটা অল্প খেলে আমার বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে ওইটা যদি আমি কম খেলে আমার শরীরে বেশি নিউট্রিশিয়াস ফুডারটা যদি বেশি ঢোকে, ঠিক আছে, আমার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। এক, দু নম্বর হচ্ছে যে আমার যে নতুন জেনারেশনটা আসবে তাকে আমি বেশ সুষ্ঠুপুষ্টভাবে আমি লালন পালন করতে পারবো। তিন নম্বর হচ্ছে যে ছেলে হাতিগুলো, যেটা আমরা মস্তি নিয়ে আলোচনা করেছিলাম, যে মস্তির যে সময়, ঠিক আছে, এই মস্তিটা তখনই ডিপেন্ড করে যখন ও নিউট্রিশিয়াস ফুডারটা বেশি খাচ্ছে। নিউট্রিশিয়াস ফুডারটা বেশি খাচ্ছে বলেই কিন্তু ও মস্তির সাইক্লিংটা বাড়বে। ঠিক আছে, এবার মস্তি সাইক্লিংটা যত বেশি বাড়বে তত সেক্সুয়াল জায়গায় ও কিন্তু অনেক বেশি ওর প্রফিট হবে। ঠিক আছে, কারণ মস্তি যখন হয় তখন হচ্ছে যে ও একটা ফিমেলকে মেট করার জন্য ঘুরে বেড়ায় এবং ও দেখছে যে আমার মোস্ট সাইকেলটা যদি আমি একটু বাড়াতে পারি, ঠিক আছে, আমার মোস্ট সাইকেলটা দেখা গেলো 28 দিনের সাইকেল, 28 দিন ধরে আমার এখান থেকে সেক্রেশন বেরোচ্ছে ছেলে হাতিটা, কিন্তু সেটা যদি 28 দিনের জায়গায় আমার 40 দিন হয়, তাহলে তার জন্য আমাকে তো আরো বেশি খাবার খেতে লাগবে, নিউট্রিশিয়াস ফডার। তো নিউট্রিশিয়াস ফডার তো আমি জঙ্গলের শাল গাছের পাতা, টিক গাছের ছালের মধ্যে আমি পাচ্ছি না। ঠিক আছে, শাল গাছের শেকড়, টিক গাছের ছালের মধ্যে আমি পাচ্ছি না। আমি পাবো কোথায়? আমি পাবো হচ্ছে ওটা জঙ্গলের বাইরে। ঠিক আছে, জঙ্গলের বাইরে কোন খাবারগুলো থেকে? ফাইবার যুক্ত যে খাবারগুলো, সেখান থেকে আমি পাবো। তো এইটা হচ্ছে যে একদম বেসিক থিং। ঠিক আছে, ওর জন্য আমাকে রিস্ক নিতে হবে। আমি রিস্কটা কি নেবো? আমি জঙ্গল থেকে বাইরে বেরোচ্ছি, আমি যাচ্ছি লোকালয়ে, সেখানে আমাকে লোকজন অনেক বেশি ধাওয়া দিচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আটকানোর চেষ্টা করছে। তার মানে কি আমি ওখানে বাধাপ্রাপ্ত হচ্ছি? হই না, আমি তো জানি যে বাধাপ্রাপ্ত হই, তাহলে আমি রিস্কটা নিব। ও জানে, আমি তো জানি বাধাপ্রাপ্ত না, তো যত আমাকে বাধা দিবা তত আমার প্রফিট। তো কারণ আমি যত বেশি বাধা পাবো তত তো আমি ভাববো যে ওখানে খাবারটা আরো বেশি আছে, আমার প্রফিটটা ওখানে বেশি, তাহলে আমি ওইখানেই যাবো বারে বারে। সো এই জন্যই আজকে জলদাপাড়া থেকে হাতি বেরিয়ে শুধু খাবারের জন্য চলে যাচ্ছে হচ্ছে ঘোকসাডাঙ্গাতে। ঠিক আছে, ফালাকাটা হয়ে ঘোকসাডাঙ্গা, কুচবিহার সাইডে, হ্যাঁ, পাতলা খাওয়া হয়ে সেই জঙ্গল কুচবিহার আমাদের ওইদিকে যাচ্ছে, তোরসা রিভার বেড হয়ে বাংলাদেশ সীমান্ত চলে যাচ্ছে দিনাটায়। আমাদের এখানে যেরকম গেল বছর বৈকুণ্ঠপুর এই জঙ্গল থেকে হাতি, এই নিচের ক্যানেলের ওখান থেকে হাতি বেরোলো, বেরিয়ে পাবলিক
হাতিটাকে কি করলো, ডাইভার্ট করলো। এটা একটা সব থেকে বড় প্রবলেম। পাবলিক তো আর জানে না যে হাতি কোন দিক থেকে এসছে, সব পাবলিক, হ্যাঁ। তো এই পাবলিক ভাবছে যে হাতি এসে আমি হাতিটাকে ঠেলে দিই, আমার জায়গায় ভাই খাস না, তুই জায়গা অন্যখানে যা। তো আমি একটু ঠেলে দিলাম, হাতি দেখলো যে আমাকে ঠেললো তো আমারই ভালো, ওইখানে গিয়ে আরেকটা খাবার পেলাম। এরকম 2-3 জায়গা থেকে যখন ও ঠেলছে, সেই বৈকুণ্ঠপুরে হাতি চলে গেল হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে, তেঁতুলিয়াতে। বাংলাদেশে থাকলো, ওইখান থেকে আমাদের বাংলাদেশ হয়ে ঢুকে গেল হচ্ছে ফাঁসি দেওয়া হয়ে হাফতিয়াগঞ্জ, হাফতিয়াগঞ্জের থেকে হচ্ছে চলে গেল আমাদের কমলাটি স্টেটের পেছনে বিহার বর্ডার, ঠিক আছে। সেখান থেকে আবার ব্যাক করলো এখানে, লাস্টে ওকে বাধ্য হয়ে ট্রাঙ্কুলাইজ করে মহানন্দাতে ছাড়তে হলো, 2টো হাতি। তো এই জিনিসটা বেশি হয়। আর এইটা কাদের মধ্যে বেশি হয়, এটা কিন্তু দল হাতিদের ক্ষেত্রে বেশি হয় না, এটা বেশি হয় হচ্ছে যে ছেলেগুলোর ক্ষেত্রে। মানে যারা ওই যে তুমি বলছিলে যে বয়স্করা যারা হয়ে, হ্যাঁ বয়স্ক একটা হয়, হ্যাঁ। মূল কথা হচ্ছে যে ছেলে হাতিদের ক্ষেত্রে বেশি হবে। কারণটা কি, ছেলে হাতিরাই হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা কাজে লাগায়, কারণ ওদেরই তো চাহিদাটা। মেয়েদের তো চাহিদা নেই, মেয়েরা তো একটা শৃঙ্খলা পরায়ণ একটা পরিবারের মধ্যে আছে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে। ছেলেরা রিস্ক ফ্যাক্টরটা নেয় বেশি, তার কারণ হচ্ছে যে ছেলেরা হচ্ছে যে মিটিং এর জায়গাটাতে যাবে, কম্পিটিশনটা বেশি এদের মধ্যে। মানে এই তো আমাদের একদম মানে হিউম্যানদের মতো, একদম হিউম্যান কালচার। এবার কোন ছেলেগুলো নিচ্ছে, ব্যাচেলার্স, আমাদের যেগুলো ব্যাচেলার বলে। হাতিদের একটা অ্যাডোলেসেন্ট স্টেজ থাকে, যেই স্টেজে গিয়ে ওরা দল ছাড়ে, দল ওকে আর নিবে না, অ্যাকসেপ্ট করবে না। আমি যেটা প্রথম পর্বে বলেছিলাম, দল নিবে না যখন, তখন দল থেকে বেরিয়ে গেল। যখনই বেরিয়ে গেল তখন ওই ব্যাচেলার গ্রুপ একটা তৈরি হয় নিজেদের মধ্যে, এটাকে আমরা বলছি মালজুরিয়া। অনেক জায়গার মাল এক জায়গায় জুড়ে গেল, ঠিক আছে। তো এই যে মালজুরিয়া, এই মালজুরিয়া দলটা তখন কি করে, তখন হচ্ছে যে এই ঘোকসাডাঙ্গায় ঢুকলো, পাতলা খাওয়ায় ঢুকলো, সব ছেলে হাতির। ইন্টারেস্টিং বিষয় প্রিয় দর্শক, যে এই আমরা চায়ের দোকানে যারা আড্ডা মারি আর কি, যুবকেরা, যেমন এদের ব্যাপারটা ওই মালজুরিয়াটাও তেমনই আর কি, একদমই তাই। এবং এই মালজুরিয়া হাতিরাই হচ্ছে যে সব থেকে বেশি ক্ষয়ক্ষতিটা করে, ঠিক আছে। কারণ এদের মধ্যে হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা কিছুটা গ্যাদার করছে, ঠিক আছে, আবার রিস্কও নিচ্ছে, 2টো জিনিস একসাথে থাকছে। ওই জন্য ওদের মধ্যে কি এই ঘর ভাঙার টেন্ডেন্সি, লোক মারার টেন্ডেন্সি, সম্পত্তি হানির টেন্ডেন্সি, এগুলো বেশি থাকে। ওর রিস্ক ফ্যাক্টরটা কাজে লাগায় তো। আর দলের ক্ষেত্রে কি হয়, দল অনেক সময় রিস্ক নেয়, বিকজ দল জানে যে আমি যদি রিস্ক না নিই, আমার বাচ্চাটাকে তো আমি লালন পালন করতে পারবো না, সেই ক্ষেত্রে দলকে রিস্ক নিতে হয়। এই হচ্ছে ফ্যাক্টর। মানে এই ক্যারেক্টারিস্টিক্স সারা পৃথিবীর হাতিরই এমন, সব জায়গায়, মানে এক একটা জেনারেলি আফ্রিকাদের থেকে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে যে হাতিরা আছে, এশিয়াটিক এলিফ্যান্টসদের রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি হয়, কারণ ওরা মানুষের সাথে অনেক বেশি ডিল করে, ঠিক আছে। কন্টিনিউয়াসলি জঙ্গল কম, এখানে ফ্র্যাগমেন্টেশন বেশি, চ্যালেঞ্জ অনেক বেশি, ওই জন্য ওদের স্ট্রেস লেভেল অনেক বেশি হাই থাকে এশিয়াটিক হাতিদের ক্ষেত্রে। আমরা, তুমি কি বলতে চাইছো যে আফ্রিকান হাতির চাইতে আমাদের এশিয়াটিক হাতিরা অনেক বেশি ইন্টেলেকচুয়াল, স্ট্রেস ফ্যাক্টর কাজ করে বেশি, সবসময় স্ট্রেস থাকে, ঠিক আছে, সব সময় একটা লড়াইয়ের মধ্যে ওকে সংগ্রাম করে চলতে হবে, হ্যাঁ, এই ব্যাপারটা থাকে। ঠিক। দর্শক বন্ধুরা, আমরা আজকে এই মুহূর্তে অভিযানের সাথে হাতি প্রসঙ্গে আলোচনা এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী কোনো এপিসোডে। মনে রাখবেন, প্রত্যেক শনিবার রাত 9টায় আমুদরিয়া নিউজ। ধন্যবাদ। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, Voice of the Margin.